জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুপর্ণাস ভিউজ। আজকে পুরীতে আবার একটা নতুন দিন। আজকে পুরীর আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের সাথে দেখা করতে, গল্প করতে, বকবক করতে। সকাল সকাল এখন ফ্রেশ হয়ে বেরোচ্ছি, একটু সমুদ্রের পাড়ে যাব, তারপরে ব্রেকফাস্ট করতে যাব। সানরাইজ সকালবেলায় দেখে চলে এসেছি। এই যে এখন সমুদ্রের পাড়ে চলে এসেছি সকালবেলায়। যতক্ষণ না কড়া রোদ্দুরটা ওঠে ততক্ষণ বিচে ঘুরতে খুব ভালো লাগে। এখন সবাই মিলে চলে এসেছি আমাদের সবার পছন্দের একটা জায়গায় ব্রেকফাস্ট করতে। বিশেষ করে কৌশানীর খুব পছন্দের ব্রেকফাস্ট করা হয়ে গেছে, পছন্দের ব্রেকফাস্ট। এখন কৌশানী একটা পেস্ট্রি খাচ্ছে, যেটা ওর খুব পছন্দের। এখানে এটা স্পেশাল, এটা রেমবো পেস্ট্রি বলে, খুব ভালো খেতে। ওই দেখো না কিরম মুখ করছে, খেতে খুব ভালো লাগছে। আর কৌশিক আর আমি একটু কফি খাবো। আর এখানে এই পেস্ট্রিটাও খুব ভালো, খেতে খুব ভালো লাগে। এই বিশেষ করে এই পেস্ট্রিটা দিয়ে এই কফিটা খেতে খুব ভালো লাগে আমার। কৌশিক খুব একটা পছন্দ করে না এসব খেতে, কিন্তু আমি খাই খুব কম। যাক, আজকে ব্রেকফাস্টটা জমিয়ে করেছি। এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে, এখনও কমপ্লিট হয়নি, কফিটা খেলে কমপ্লিট হবে, তারপরে একটু ঘুরতে বেরো। সারা দিন খেয়ে দিয়ে ঘুরে বেরিয়ে দুপুরবেলায় রেস্ট নিয়ে বিকেল বিকেল চলে এসেছি প্রভু জগন্নাথ দেবের মন্দিরে। প্রভু জগন্নাথ দেবকে দর্শন করার জন্যে, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করব বলে বিকেলবেলায় তাই চলে এসেছি। কারণ ধ্বজাটা যে তোলা হয়, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আমি দেখিয়েছি। সেই ধ্বজা তোলাটা দেখতে খুব ভালো লাগে, তাই সেটা দেখব বলে বিকেল বিকেল চলে এসেছিলাম। বিকেলবেলায় ধ্বজা তোলা দেখে চারিদিকে একটু ঘোরাঘুরি করে সন্ধেবেলায় প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে, বলরাম সুভদ্রা প্রভু জগন্নাথ দেবকে দর্শন করে সন্ধ্যারতি দেখে এখন বেরিয়ে চলে এসেছি মন্দিরের ভেতর থেকে। বেরিয়ে এসে বাইরে থেকে তোমাদেরকে রেপ্লিকাটা দেখানোর চেষ্টা করছি, কিন্তু আলোর রিফ্লেকশানে বোঝা যাচ্ছে না, সেটা বুঝতে পারছি। যাই হোক, যতটুকু তোমাদেরকে দেখাতে পারলাম সেটাই আমার ভালো লাগছে। আমরা সবাই এসছি এখানে, প্রভু জগন্নাথ দেবকে দর্শন করছি, মন্দিরে আসছি বারবার। তো মনে হয় যখনই মন্দিরের সামনে আসি তোমাদেরকে একটু এই রেপ্লিকাটা দেখাই, আর মন্দিরটা ভালো করে দেখাতে পারলে আমার খুব ভাল লাগে। তাই তোমাদেরকে বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাচ্ছি। এখন খুব ভালো লাগে, মানে সন্ধেবেলায় এত ভালো লাগে। এটা তোমাদের সাথে আমি শেয়ার করেছি অনেকবার। যখনই পুরীতে আমরা বেড়াতে ঘুরতে আসি তখনই এই মন্দিরে সন্ধেবেলায় আসি। সকালবেলা তো আসি পুজো দেওয়া, দর্শন করা, সন্ধেবেলাও আসার চেষ্টা করি সব সময়। কারণ এত ভালো লাগে না, চারিদিকে এত আলো, এত সুন্দর লাগে মন্দিরটা দেখতে, মন্দির প্রাঙ্গণটা দেখতে। আর সেটা আমি যখনই আসি তোমাদের সাথে শেয়ার করি। তোমরা যারা রেগুলার আমার ব্লগ ফলো করো তোমরা সেটা জানো, তোমরা তো দেখেইছো। আর যারা নতুন তাদের জন্যেই আমি বিশেষ করে এই কথাগুলো আবার করে বললাম। তোমরাও দেখো, আশা করি তোমাদেরও ভালো লাগবে। আমরা সবাই মিলে মন্দিরের চারদিকটা ঘুরে বেড়াচ্ছি, আর ঘুরতে ঘুরতে এই দেখো এটা দেখতে পেয়ে ভাবলাম তোমাদেরকেও একটু শেয়ার করি। এখানে মন্দির রয়েছে, এই প্রভু জগন্নাথ দেবের মন্দিরে, মানে মেন যে মন্দির তার চারপাশে অনেক ছোট ছোট মন্দির আছে। তোমাদের সাথে আমি শেয়ারও করেছি, দেখিয়েওছি। আজকেও চারিদিকটা আবার ঘুরছি। আসলে খুব ভালো লাগে এই সন্ধেবেলায় আলো জ্বলে চারিদিকে, মন্দিরে সব সন্ধ্যারতি হয়, এত সুন্দর লাগে না দেখতে। তো সেটাই করছি এখন, চারিদিকটা একটু ঘুরে বেড়াচ্ছি। এই দেখো ছোট্ট আরেকটা ওই যে যাচ্ছে ওখানে, ওই যে ওইখানে যেতে চাইছে, ওই যে বড় যে বসে রয়েছে সেখানে যেতে চাইছে, যেতে যেতে পড়ে গেছে এখানে, এখন বসে ভাবছে কি করবে। যাই হোক, তো এখানে মন্দিরে সন্ধ্যা আরতি হচ্ছে সেটা দেখছিলাম। দেখতে 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 পেলাম এদেরকে, তাই তোমাদের একটু দেখালাম। সন্ধ্যা আরতি হয়ে গেছে, এখন এদেরকে দেখে একটু দাঁড়িয়ে গেছি, দাঁড়িয়ে এদেরকে একটু দেখছি। দেখে এইবারে আবার চারিদিকে একটু ঘোরাঘুরি করব।
দাঁড়াও, এবারে একটু আমাদেরকেও দেখাই। এই যে আমি, এই যে কৌশানী, কৌশিক, সবাই রয়েছি। এখন ঘুরে বেড়াচ্ছি চারিদিকটা। আর একটু ঘুরে তারপরে হোটেলের রুমে যাব, ফ্রেশ হব, তারপরে একটু বিচে যাব, বিচ মার্কেটে যাব। এই যে এখন আমরা সবাই ফ্রেশ হয়ে চলে এসেছি বিচ মার্কেটে। এই দেখো, উপর থেকে এরমই দেখতে লাগে, রোজই এরম লাগে, তোমাদেরকে আগেও আমি দেখিয়েছি, শেয়ার করেছি। এখন হোটেলের রুমে গিয়ে ফ্রেশ হয়ে চলে এসেছি বিচ মার্কেটে। তো বিচ মার্কেটে এক্ষুনি যাব না, ভাবছি একটু বিচে আগে সময় কাটাই, তারপরে মার্কেটে যাব। তাই চলে এসেছি বিচে। বিচটা দেখো, এই যে বালিটা কিরম লাগছে অন্ধকারে সন্ধেবেলায়, আর সকালবেলায় রোদ পড়লে একদম অন্যরকম লাগে দেখতে। তাই বালিটার দিকে তাকিয়ে দেখতে দেখতে যাচ্ছি যে সমুদ্র যেমন সকালবেলায় একদম অন্যরকম দেখতে লাগে, বিচটা একদম অন্যরকম লাগে, বিশেষ করে বালিটা। যাই হোক, এখন কি ভিড় দেখো বিচে। আর এখানে একটা ফুচকা আলা রয়েছে, ফুচকা দেখেই কৌশানী আর আমি দাঁড়িয়ে পড়েছি একটু ফুচকা খাবো বলে। বেশ ভিড় আছে, ভিড়টা একটু কমুক। ফুচকা খেয়ে চলে এসেছি বিচে। এই যে টি স্টলের সামনে চেয়ার পাতা থাকে, সেখানে এসে বসেছি। আর মিষ্টিওয়ালা এসছিল, তাই ওর কাছ থেকে ছোট ছোট সিঙ্গারা, যেগুলো খেতে আমরা সবাই ভালোবাসি, কৌশানী, কৌশিক, আমি, সেগুলো নিয়েছি। এখন এই সিঙ্গারাটা খাচ্ছি। সিঙ্গারাটা খেয়ে তারপরে একটু চা খাবো, তারপরে বিচ মার্কেটে ঘোরাঘুরি করব। এখন অন্ধকারের মধ্যে বুঝতে পারছো কিনা জানি না, এই যে সিঙ্গারা, এই যে কৌশিক, কৌশানী রয়েছে এই পাশে, এই যে কৌশানী, ওই দেখো কৌশানীর হাতেও সিঙ্গারা খাচ্ছে, এই যে কৌশিক। আমরা সবাই এখন ছোট ছোট গরম সিঙ্গারা খাচ্ছি, যেটা কিনা পুরী বিচে বিখ্যাত, মানে মিষ্টিওয়ালাদের কাছে থাকে, মানে খুব ভাল লাগে, খুব টেস্টি। এখন সিঙ্গারা চা খেয়ে চলে এসেছি বিচ মার্কেটে। এখানে একটু ঘোরাঘুরি করব, ঘোরাঘুরি করে তারপরে একটু মেন মার্কেটেও যাওয়ার ইচ্ছে আছে, দেখি ভিড়টা যদি কম থাকে তাহলে একটু মেন মার্কেটে যাব, তারপরে ডিনার করে একবারে হোটেলের রুমে যাব। কারণ একবার রুমে গেলে না, ফ্রেশ হয়ে নিলে আর ডিনার করতে বেরোতে ইচ্ছে করে না। আর সব সময় রুমে বসে লাঞ্চ ডিনার করতে ভালো লাগে না। তাই এখন একটু ঘোরাঘুরি করে এই যে আবার চলে এসেছি বিচে। হ্যাঁ, তো বিচ মার্কেট ঘুরে এখন একটু ঘোরাঘুরি করে তারপরে ডিনার করব। ডিনার করে রেস্ট নিতে হবে, সকাল থেকে শুরু করেছি, একটুও রেস্ট নিইনি। দুপুরবেলা একটু রেস্ট নিয়েছি, কিন্তু বিকেল বিকেল বেরিয়ে পড়েছিলাম মন্দিরের উদ্দেশ্যে, সেটা তো তোমাদের বললাম, দেখালাম যে কৌশানী কি একটা দেখেছে, তাই আবার বিচ মার্কেটে এলাম। এখন দেখি কি দেখেছে, কি নেবে বলছে, সেটা একটু দেখব। দেখে আর বিচে যাব না, ভাবছি সোজা রেস্টুরেন্টে যেতে হবে, গিয়ে ডিনারটা কমপ্লিট করে ফেলতে হবে। সবাই সকাল থেকে ঘুরে এখন একটু রেস্ট নিতে চাইছে। তাই আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকের ব্লগ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, সাবস্ক্রাইব অবশ্যই করবে, সাবস্ক্রাইব করতে ভুলো না। কিন্তু খুব শিগগিরই দেখা হবে পুরীতে যে আমরা বেড়াতে এসেছি তারই একটা নতুন ব্লগ নিয়ে। জয় জগন্নাথ, জয় জগন্নাথ, জয় জগন্নাথ।